তখন আমার মা মারা যায়। আমি একজন ইউটিউবার। বর্তমান আমার 6টি ইউটিউব চ্যানেল এবং 4টি ফেসবুক পেজ মিলিয়েই কাজ। শুরুর যাত্রাটা কেমন ছিল? শুরুটা বলতে আমার তো নিজস্ব ফোন ছিল না, তো মায়ের স্বপ্ন ছিল যে ছেলে হয়তো বড় হয়ে একটা বড় কিছু করবে, এরকম লেখাপড়ার দিক থেকে ভালো কিছু করবে। তো সেই স্বপ্নটা হয়তো আমি পূরণ করতে পারিনি। মাথার উপরে ছায়া দেওয়ার মধ্যে তেমন কেউ নেই, বিশেষ করে অনেক আর্থিক দিক দিয়ে সমস্যা। আমার বাবা একজন কৃষি মানুষ, মাছ চাষ এগুলোই করে। এই 2 বছর কিন্তু আমি সেলাই কাজ করেছি। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। তো আজকে আমাদের গেস্ট রুহুল ভাই। আসলে তোমার পরিচয়টা কি একটু যদি দর্শকদের দিতে? প্রথমে পরিচয় বলতে আমার নাম রুহুল কুদ্দুস সর্দার। আমি একজন ইউটিউবার। বর্তমান আমার টোটাল 6টি ইউটিউব চ্যানেল এবং 4টি ফেসবুক পেজ মিলিয়েই কাজ চলছে। আচ্ছা, কত টাকা ইনকাম হয় সব কিছু আজকে আমরা জানবো। হ্যাঁ, তো এর পাশাপাশি আর কি কি কাজ করা হয়? এর পাশাপাশি বলতে আমার একটা RST ক্রিয়েশন নামক একটা কোম্পানি আছে, যেখানে বিভিন্ন ভিডিও শুটিং থেকে শুরু করে এডিটিং, যেমন মানে গজল শুট যেগুলো হয়। হ্যাঁ, শিল্পীদের ভিডিও বা অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও সেগুলোও করা হয়। বেশ বেশ দারুণ। এগুলোই ভিন্ন ভিন্ন সার্ভিস দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনও করা হয়। একদম। আচ্ছা, কি কি ক্যাটাগরি কাজ করা হয় ভিডিও? ক্যাটাগরি বলতে আমার মূলত প্রথম থেকেই শুরু ইসলামিক ক্যাটাগরি নিয়ে, যেমন আমাদের গ্রাম অঞ্চলে যে সমস্ত ওয়াজ মাহফিল যেগুলো হয়, আচ্ছা, তার পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক যে সমস্ত অনুষ্ঠান, যেমন গজল, এগুলোই। একদম একদম। আর এর পাশাপাশি আমার নিজস্ব একটা ব্লগিং চ্যানেল আছে, যেখানে আমি বিভিন্ন হিস্টোরিমূলক ভিডিও তুলে ধরি। একদম একদম। শুরুর যাত্রাটা কেমন ছিল? শুরুটা বলতে আমার শুরুটা হয়েছিল 2018 সালের শেষের দিকে এবং 19 সালের প্রথম দিকে। আচ্ছা, এটা 19 সালের দিক থেকেই ধরতে পারি আর কি। তো প্রথম যখন আমি পড়াশোনা করি, পড়াশোনার জীবন থেকেই তো এগুলো সব কিছু শুরু হয়েছে। কেন আমি আগে প্রচণ্ড এইসব অনলাইনের সাথে যুক্ত এমনভাবেই থাকতাম। কী হতো, তখন আমার তো নিজস্ব ফোন ছিল না। আচ্ছা। হ্যাঁ, তখন অন্যান্য বন্ধুদের ফোন থেকে, কারো ছোটো ফোন ছিল, এরকমভাবে একটু দেখতাম সব বিভিন্ন ভিডিও। তো আমার একটা শখ ছিল যে অনলাইন জগতে কিছু একটা করার, মানে নিজস্ব ভিডিও বানানোর বা কিছু একটা হ্যাঁ। করার। তো তার যদি একটু আগে যাই, প্রথম যখন জার্নি আমার শুরু হয়, যখন আমার 2013 সালের দিকে আর কি, 13 থেকে 14-র মধ্যে, তখন আমার মা মারা যায়। তখন অনেকটাই ভেঙে পড়েছিলাম। তো লেখাপড়ার দিক থেকে অনেকটা বেশি এগোতে পারেনি। তো মায়ের স্বপ্ন ছিল যে ছেলে হয়তো বড় হয়ে একটা বড় কিছু করবে, এরকম লেখাপড়ার দিক থেকে ভালো কিছু করবে। তো সেই স্বপ্নটা হয়তো আমি পূরণ করতে পারিনি। তো সেখান থেকে আস্তে আস্তে স্কুল লাইফটা ছেড়ে দিতে হয়েছে। পড়াশোনা করার ইচ্ছা। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছিলে? লেখাপড়া খুবই সীমিত। আমি ক্লাস 9 পর্যন্ত পড়েছিলাম স্কুলে, কিন্তু তারপর থেকে আমি বেরিয়ে এসে, এখন আপনারা জানেন স্মার্টফোন হাতে থাকলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু এখন ক্লাস করা যায়, একদম অনলাইনের দিক থেকে। তো আমি এই দিক থেকে বেশ কিছু ক্লাস করেছিলাম, করার কারণে আমার জার্নিটা আরও সহজ হয়েছে। বেশ বেশ। কেন এখন ক্লাস 9 পড়াশোনা আর আপনারা জানেন যে সরকারি স্কুলের কি অবস্থা। হ্যাঁ একদম, ও তো সবাই জানে। আমাদের সরকারি স্কুলেই ছিল, সেরকমভাবেই যেমনটা হয় আর কি পড়াশোনা। এবার আমার বন্ধু বান্ধব যারা রয়েছে তারাও খুব ভালো করে বিষয়টা জানে। তো এই হলো মূলত বিষয়। তো যখন মা মারা যাওয়ার পর থেকে, তখন আস্তে আস্তে আমার পড়াশোনার দিকটা অনেকটা ঢিলে হয়ে যায় এবং সরে আসতে হয়। তো তখন আমি কি করলাম, মাথার উপরে ছায়া দেওয়ার মধ্যে তেমন কেউ নেই, বিশেষ করে অনেক আর্থিক দিক দিয়ে সমস্যা। বাড়ি আব্বা ছিল না? ছিল, এখনও আছে, কিন্তু থাকলেও কিছু করার নেই। কেন পড়াশোনা করতে গেলে তো এখন যথেষ্ট একটা খরচ, ব্যাপার স্যাপারগুলো আছে। আচ্ছা, সেই সময় ইনকামের কে কি ইনকাম করতো বাড়িতে? ইনকাম করতে বলতে আমার 2টো দাদা ছিল, তারা সব আলাদা। এবং তখন থেকে আলাদা নাকি না এখন রিসেন্টলি আলাদা? না, তখনই আলাদা হয়ে গেছে ওরা, যেহেতু অনেকটা বড় তারা বয়সে। একসাথে তুমি আব্বা মা তুমি একসঙ্গে থাকতে? আর আমার একটা দিদি ছিল। আচ্ছা আচ্ছা। তো তখনও পর্যন্ত আমার একটা দিদির বিয়ে হয়েছে এবং একটা দিদির বিয়ে হয়নি। তো সেখান থেকে আমি তখন একটা পরিস্থিতি একটা খুবই খারাপ মা মারা যাওয়ার পর থেকে। তো তখন কি হয়েছিল, তখন আস্তে আস্তে আমি একটা কাজের লাইন আমি বেছে নিই। তবে বাড়ি থেকে বলিনি যে তোকে কাজ করতে হবে, কারণ আমি পরিস্থিতিটা বুঝতে পারছি যে লেখাপড়া আমার দ্বারা আর খুব বেশি দূর পর্যন্ত যাবে না, বা আমার ইনকামেরও কোনো সোর্স নেই।
আর আমার বাবা একজন মানে কৃষি মানুষ, মাছ চাষ এগুলোই আচ্ছা, করে। বেশ। তো সেখান থেকে আমি প্রায় 2 বছর মতো, যেমন 7-8, এই 2 বছর কিন্তু আমি সেলাই কাজ করেছি। সেলাই কাজ করে মানে সেই মানে আমার যে কাজ করে যতটুকু মানে ইনকাম করতাম আর কি, সেগুলোই দিয়ে এই 2 বছর যতটুকু তো ফ্যামিলিকে সাপোর্ট করা হ্যাঁ, হতো। আমার নিজের খরচ দিয়ে মানে চালিয়ে এসেছি, বা বাড়ি থেকে বলতো না যে কাজ করে টাকা দিতে হবে, এমন কিছু নাই। তো বাবার একটা টার্গেট ছিল যে ছেলে যেন যে জিনিসটা করে ভালো করেই করুক, যেহেতু আমি এখানে বেশি কিছু দিতে পারছি না। তো সেই মতো আমি ওই পড়াশোনার পাশাপাশি সেখান থেকে আমার কিন্তু ইউটিউবের জার্নিটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়। আর তার আগেই যেটা আমি বলছিলাম যে বন্ধুদের ফোন দিয়ে মাঝে মধ্যে দেখতাম, এই নেশাটা আমার কিন্তু ছিল। মানে অনেকেই ভিডিও দেখে বা মানে মোটিভেট হওয়ার জন্য, আর আমি কিন্তু যেটা দেখি আমি চেষ্টা করি সেই জিনিসটা তৈরি করার জন্য। বেশ এই ক্রিয়েটিভটা একটা বিষয়। কিছু করার। হ্যাঁ, মানে আমাদের বলি রুল ভাই যে পরিবেশে থাকে একেবারে পুরো গ্রাম অঞ্চল, তো সেই জায়গা দিয়ে এত ভালো মেন্টালিটি সবার হয় না। তো এখন সবাই ফ্রি ফায়ার খেলে বা বিভিন্ন পাবজির অনেক গেম আছে, তো এইসব গেম বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন কেন? গেম বলতে মানে আমার প্রথম থেকেই মানে আমার টার্গেটটা একটু অন্যরকম। প্রত্যেকেরই এক একটা, প্রথম থেকে টার্গেট কি ফ্যামিলিকে সাপোর্ট করা? না, প্রথম থেকে টার্গেট ফ্যামিলিকে সাপোর্ট করা না। প্রথম থেকে টার্গেট আমি মানে যেটা শিখছি সেটা যেন ভালোভাবেই শিখতে পারি, বেশ। এটাই হলো আমার মূল টার্গেট ছিল। তো সেখান থেকে মানে আমার তো যে প্রথমেই একটা নেশা আছে যে ভিডিও বানানোর। আর আগে সত্যি কথা বলতে বিভিন্ন ফেসবুক আইডি চালাতাম, ওখানে একটু এই ফটো টটোগুলো পোস্ট করতাম, একটু text ভালো এগুলো। লাগতো, এগুলো হতো। কিন্তু অথচ মানে মন থেকে কিন্তু পুড়ে আছে, একটু উপর থেকে কাউকে কোনোদিন বুঝতে দেয়নি বুঝতে যে দেয়নি আমি একটা কষ্টের মধ্যে আছি। কেন এই দুনিয়াটা এমনই, যখন মানে কারোর কেউ দুর্বলতা কেউ যখন জেনে যাবে তাকে কিন্তু অ্যাটাক করতে আরও সুবিধা হয়, মানে সেই দুর্বল জায়গায় বেশি আঘাত দুর্বল করবে। জায়গায় আঘাত করে। এই মানে দুনিয়ার সিস্টেম এটা আর কি। একদম একদম। তো আমি সেই দিক থেকে সব মানে সব কিছু প্রেশার এক জায়গায় করেই কিন্তু আস্তে 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 মানে অনেকটা দূর, আজ পর্যন্ত যতটা দূরই এগিয়ে এসেছি, সমস্ত তো মোটামুটি সাপোর্ট দর্শকদের, কেন দর্শক ছাড়াই আমি শূন্য। একদম। তো ওই আপনার তো সেখান থেকে কাজ কাম করার পাশাপাশি মানে লেখাপড়া করতে করতে আস্তে আস্তে একটা সময় আসে মানে এতটাই অসুবিধা, কেন পড়াশোনার সময় দিতে পারছিলাম না। মেন কথা পড়াশোনাটা হচ্ছে মেন্টালি প্রেশার কম থাকলে পড়াশোনা ভালো হবে। একদম একদম। তো তা কাজ কাম করার পাশাপাশি ওটা তো একদমই হচ্ছিল না। তো সেখান থেকে আমি ইউটিউবের শুরু করা। তো দর্জির কাজ করে কেমন ইনকাম হতো তখন? হ্যাঁ, দর্জির কাজের একটা গল্প আমি বলি এর মধ্যে, যেহেতু তুমি শুনতে চাইছো। দর্জির কাজ কিন্তু আমি করেছি প্রায় 5 বছর প্লাস। আচ্ছা। 5 বছর প্লাস বলতে 7 বছর মতো হবে। তার ভিতরে শিখতে গেছে 2 বছর মতো, আর 5 বছর এমনি একাই চালিয়ে এসেছি। হাওড়া, হুগলি, তারপরে মেটিয়াবুরুজ, অনেক মানে ভিন্ন জায়গায় ভিন্ন কাজ জায়গায় কাজ বাজ করা করেছি। তো দর্জি কাজে কিন্তু আমাদের গ্রামের যে সমস্ত ছেলেরা আরও যারা কাজ বাজ করে তারা কিন্তু কম বেশি সবাই জানে। ওই দর্জির কাজেও কিন্তু খুব ভালো, মানে আমি একজন সেলাই কারিগর বলতে পারেন ছিলাম। আচ্ছা আচ্ছা, বেশ। আর রিসেন্টলি ওই জন্য করে আমি এই কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখছিলাম যে কারিগরদের নিয়ে একটা ভিডিও, দর্জি হ্যাঁ, ভাইদের নিয়ে। যে বর্তমান কি অবস্থা। তো এই হলো মূলত বিষয়। ওখানে একটা ভালো পরিমাণ একটা আর্নিং হয়ে যেত, মানে আমি যখন কাজ করেছি তখন কেমন হতো তখন? 3,000 3,500 এরকম, খুব মানে বেশি ইনকাম হতো না। মাসে? না, মাসে না, সপ্তাহে। সপ্তাহে? আচ্ছা। সপ্তাহে। মানে হিসাব করলে মাস শেষে 10-12 হাজার টাকা হতো। হুম হুম। আচ্ছা, তখন মানে খুবই ভালো। তো হ্যাঁ, এবারে তখন কি হলো, ওই টাকা দিয়ে আস্তে আস্তে আমি মানে প্রথমেই তো মানে আমার ফোন দিয়েই সব কিছু, আর এখনো পর্যন্ত আমি ফোন দিয়েই কাজ সব করি। কিছু ফোন দিয়ে? সব কিছু, এই যে 6টা চ্যানেল বললাম, 6টা ইউটিউব চ্যানেল এই পর্যন্ত আছে। এবং আমি যদি চ্যানেলের নামগুলো বলি হয়তো অনেক দর্শক আছে এই চ্যানেলগুলো আমার বলে অন্তত তারা জানে না। আচ্ছা, মানে ফেস হাইড রেখে কাজ করা হয়? ফেস সাইড থেকে প্রথম থেকেই আমি কিন্তু ক্যামেরার পিছনেই কাজ করতাম। পিছনে? তো 2024 সালের পরে এসে মনে হলো যে ক্যামেরার পিছন দিয়ে আর বেশি দূর পর্যন্ত এগোনো যাচ্ছে না, মানে ক্যামেরার সামনে আসতেই হবে। আসতেই হবে। একদম। তো আমি একটু চ্যানেলের নামটা একটু বলি, তারপরে বলে দেন, আমি স্ক্রিনশট সব দিয়ে দিচ্ছি সব। হ্যাঁ, আমার প্রথমে একটা গজলের চ্যানেল হলো এমএইচ মাহফিল টিভি, যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে প্রায় 2 লক্ষের কাছাকাছি। আচ্ছা। তারপরে আছে 2 নম্বরে আছে ইন্ডিয়ান তাফসির মাহফিল, একটা ওয়াজ মাহফিলের চ্যানেল। একদম। আচ্ছা, তারপরে রয়েছে মুসলিম জাগরণ টিভি, তারপরে আছে ইসলামিক মাহফিল 21, তারপরে রয়েছে আরএসটি বাংলাওয়াজ, এবং সর্বশেষ রয়েছে রুহুল কুদ্দুস আমার নিজের নামেই। আর এই ভিডিওটা যখন শ্যুট হচ্ছে এর কয়েকদিন আগে একটা চ্যানেল আমি বিক্রি করে দিয়েছি, যেহেতু কাজ করার সময় পাচ্ছি। অনেকগুলো চ্যানেলের সমস্যা। আচ্ছা, কাজ কে কে করা হয়? একাই কি সব করা হয় নাকি? সত্যি বলতে এখনো পর্যন্ত সব কিছু একাই সামলে আসছি। দারুণ। আর
খুব তাড়াতাড়ি মানে দুজন ছেলেকে আমি নেব যারা একদম অতি বিশ্বস্ত এবং ভালো এক্সপিরিয়েন্স আছে, কেন একার দ্বারা সব কিছু সম্ভব হচ্ছে না। এবং এই যেটা বলছিলাম যে একটা চ্যানেল বিক্রি করে দিয়েছি, কাজের জন্যই কিন্তু বিক্রি করে দিয়েছি। মানে কাজ করা হচ্ছে না। এবারে মেন শুধু তো চ্যানেল থাকলে হবে না, সেখানে কাজও করতে হবে। আর দর্শকরা যখন আমার কাছ থেকে ভালো কিছু না পাবে তখন কিন্তু তারা অন্য কাউকে খুঁজবে তখন। একদম। তো এই সব চ্যানেল মিলিয়ে ইনকাম কেমন হয়? ইনকাম বলতে মোটামুটি চলে যায় আর কি, ভালো মতো। মানে চলে যায় না, তবু অ্যাপ্রক্স কেমন হয়? অনেকে আছে যারা নতুন ইউটিউব শুরু করতে চায় বা কন্টেন্ট ক্রিয়েশন, তাদের অনেকটা হেল্প হবে। হ্যাঁ দেখো, অনেক ইউটিউবাররা বা অনেকেই এই জিনিসটা বলতে চায় না, কিন্তু আমি সেটা করব না। আচ্ছা। কেন আমি যখন থেকেই কন্টেন্ট ক্রিয়েশন জগতে এসেছি বা যখন থেকে শুরু করেছি, আমি সবসময় একটা জিনিস টার্গেট রাখি যে আমার কন্টেন্ট যেন কোনো মানুষ দেখে 2 মিনিট হোক আর 1 মিনিট হোক, তারা যেন বিফলে তাদের সময়টা যেন বেকার নষ্ট না হয়, কাজে লাগে যেন, অ্যাকচুয়ালি কাজে লাগে। এই আজকের এখন যে তোমার সাথে বসে আমি কথা বলছি, এটা হয়তো অনেক দর্শকরা পরবর্তীতে দেখবে বা এখন যারা দেখছে তারাও যেন এখান থেকে কিছু জিনিস শিখতে পারে। ইনকামের যেহেতু বিষয়টা তুমি জানতে চাইছো, আমি সেটাই বলে দিই। এখন প্রায় মানে 30+ হয়ে যায় আর কি। আচ্ছা, সব মিলিয়ে 30+। আর তার পাশাপাশি আমার তো কন্টেন্ট ক্রিয়েশন, যে ওই ভিডিও শ্যুট বা বিভিন্ন জায়গায় লাইভ প্রোগ্রাম, এগুলো করা হয়। মানে সব মিলিয়ে যদি ধরি তাহলে কেমন, সঠিক তো বলা সম্ভব না, কারণ আপ ডাউন তো হয়। হ্যাঁ, আপ ডাউন হয় ডলারের সিস্টেমে। একদম 40+ ধরতে পারো। দেখ, আলহামদুলিল্লাহ।